ইন্টারন্যাশনাল ক্রিকেটে এমন কোনো দল নেই যে ছোট। সো আমরা সবসময় খেলি জেতার জন্য, এবং অদূর ভবিষ্যতে যতগুলো গেম খেলবো সব জেতার জন্যই যাবো। বাট যে জিনিসটা বললেন আপনি, কি বললেন? না, ঝুঁকি না জিনিসটা। বাংলাদেশ এর আগেও অনেক টিমের কাছে হেরেছে, নতুন কোনো কিছু না। যদি হেরেও যায়, হেরে যেতেই পারি। দুইটা দলই খেলতে এসেছে, একটা টিম জিতবে, একটা টিম হারবে। বাট আমরা কতটা ক্রিকেট ভালো খেলতে পারতেছি এটা হচ্ছে দেখার বিষয় না। ফ্ল্যাগ লাইট কেমন না, কয়েকদিন প্র্যাকটিস করলাম ভালো, বাট আর একটু লাইট যদি বাড়ানো যায় তাহলে অবশ্যই আরও ভালো। বাট বেটার দেন মিরপুর। টিম তো দিয়ে দিয়েছে, এটা আপনারাও জানেন। পারভেজ জীবনের বিষয়টা এখন আমি ক্লিয়ার না। ম্যানেজমেন্ট বা ফিজিওর তরফ থেকে আমার কাছে কোনো কিছু আসেনি। আর সম্মত আমাদের ব্যাকআপ অপশনে আছে। সো যদি কখনো প্লেয়ার ইনজুর্ড হয়, যে পজিশনের কথা বললেন, তাহলে অবশ্যই সে আসবে। কোচ, আমরা দেখেছি আপনারা এখানে ফ্ল্যাট লাইটের মতো অনুশীলন করেছেন। থ্যাংক ইউ কোচ বলেছেন। এখানকার কন্ডিশনটা অলমোস্ট সিমিলার হওয়ার চান্স আছে ওখানে আবুধাবিতে। সো আমরা কয়েকদিন ধরে প্র্যাকটিস করেছি এবং একটা ম্যাচও খেলেছি আমরা জানি এখানকার কন্ডিশন কী হতে পারে, এবং আমাদের প্লেয়াররাও সব জানে যে এখানে কন্ডিশন কী হতে পারে। সো চেষ্টা করবো ওই কন্ডিশনটাকে কাজে লাগাই যেন ম্যাচের রেজাল্ট বের করতে পারি। আমি তো ভেরি হ্যাপি যে আমার টিমে দুজন প্লেয়ার ইনক্লুড হয়েছে। নট অনলি যে যারা এখান থেকে টিমে নাই তারা খারাপ প্লেয়ার, তারাও বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে, এবং ওদের ভবিষ্যতে আবারও তারা হয়তো বা আবার কামব্যাক করবে। সোহান এবং সাইফ বিগত অনেকগুলো বছর ধরে তারা ভালো ক্রিকেট খেলছে। স্পেশালি সোহান ভাই তো অনেকদিন ধরেই মোটামুটি ভালো ক্রিকেট খেলছে। আর সাইফের যে জিনিসটা, সাইফের লাস্ট বিপিএল প্লাস জিটি এবং একটা গেম খেলে আসলো অস্ট্রেলিয়া, তার যে খেলার যে প্যাটার্নটা ছিল, এবং আমার কাছে মনে হয় আমাদের এমন একটা প্লেয়ার দরকার ছিল যে কিনা একটু অ্যাগ্রেসিভ মাইন্ডে ক্রিকেট খেলতে পারে মিডল ওভারে, অ্যান্ড 1-2 ওভার যার কাছ থেকে বোলিং পাওয়া যায়। ওই জন্যই কিন্তু সাইফের আমরা নেওয়া। সো চেষ্টা করবো যে সাইফ তার যে ক্যালিবারটা আছে, যেটা সে ন্যাশনাল টিমের বাইরে যে ক্রিকেটগুলো ছিল ওখানে খেলেছে, সেগুলো এখানেও খেলার চেষ্টা করবে। যদি তারা সুযোগ পায় আমি চাবো যে তারা যেন তাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারে বাংলাদেশের জন্য। আর নট অনলি যে 1-2 ম্যাচ পরেই যে তারা বাদ পড়বে জিনিসটা এমন না। টি20 ফরম্যাট যে কোনো সময় আপনার এগ্রেসিভ ক্রিকেট খেলার জন্য আপনি আউট হয়ে যেতে পারেন। এটা আমরা ম্যানেজমেন্ট বুঝবো যে প্লেয়ারটা কীরকম খেলার চেষ্টা করছে। যদি বুঝি যে না, সে টিমের জন্য সব কিছু দিতে প্রস্তুত, অবভিয়াসলি টিম ম্যানেজমেন্ট ব্যাক করবে।